রংপুরের পীরগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনার সময় উপজেলা প্রশাসনের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্স উপজেলার খালাসপীরের নছিমনপুর এলাকার এনটিএন ইটভাটায় অভিযান চালাতে গেলে মালিকপক্ষের লোকজন এতে বাধা দেয় এবং পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পীরগঞ্জ থানা পুলিশের 2 সদস্য আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযান কার্যক্রম বন্ধ রাখে প্রশাসন। পরে সেনাবাহিনীর একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে অবৈধ ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমাদের যে সকল ইটভাটার কোনো লাইসেন্স নেই, কোনো কাগজপত্র নেই, অথবা যারা খড়ি পোড়াচ্ছে এখনো পর্যন্ত, এরকম অবৈধ ইটভাটাগুলো আর থাকবে না। আমরা ইতিমধ্যেই 4টি ইটভাটা ভেঙে দিয়েছি। আজকে এই ইটভাটাটি আমরা ভেঙেছি, আপনারা দেখতে পেয়েছেন, এবং আগামীকালও আমাদের এই ইটভাটা ভাঙার কার্যক্রম অব্যাহত থাকবে। অবৈধ ইটভাটা যতগুলো আছে আমরা সবগুলোই ভেঙে গুড়িয়ে দেব। সরকারি কাজে যারা বাধা প্রদান করেছে তারা শ্রমিক, তারা তাদের দিক থেকে চিন্তা করে বাধা প্রদান করেছে। কিন্তু আমাদেরকে আসলে একটা জিনিস মনে রাখতে হবে, পরিবেশের যত বড় ক্ষতি হচ্ছে এটা আসলে আরও অনেক বড় একটা অপরাধ। আমরা যা চোখে দেখি তার চেয়ে অনেক বড় বেশি অপরাধ। তো এই কারণে এই অপরাধকে প্রশ্রয় দেওয়া যাবে না। আর আজকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আহত হয়েছেন সে বিষয়ে আমরা আইনি পদক্ষেপ নিব। এখানে যারা এই কাজের সাথে জড়িত ছিলেন বা উত্তেজিত করে যারা এই কাজটা করেছেন তাদের বিরুদ্ধে রেগুলার মামলা দায়েরের ব্যবস্থা হবে। রংপুর থেকে রাফাত আহমেদ বাঁধনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, রংপুর নিউজ।